সুদীর্ঘ সংগ্রামের পর অবশেষে মুক্তির পথ পেল উত্তম আশ্রম। আশ্রমের অধ্যক্ষ রূপে অভিষিক্ত হলেন তিতিক্ষানন্দ মহারাজ। এছাড়া দীক্ষাচার্য রূপে অভিষিক্ত হলেন বিষ্ণুদেবানন্দ মহারাজ। হ্যাঁ ভিতরে আছে মহারাজ। दिवो भस्सन्तु विद्युतः रोहन्तु सर्वबीजानि ओम विगतु मित्रः श्री शंकराचार्य मथस्य पद्मपादंच हस्तमलकांच परम पूज्यपाद ब्रह्मलीन श्री श्री श्रीमद स्वामी उत्तमानंद महाराजेर परंपरा तत्शिष्य ध्रुवानंद गिरी महाराज ब्रह्मलीन तत्शिष्य विज्ञानानंद गिरी महाराज ब्रह्मलीन तत्शिष्य अभयानंद ब्रह्मचारी महाराजस्य चरणाश्रितः शिष्य श्रीमद स्वामी तितिक्षानंद महाराज ने अद्यतः अस्य आश्रमस्य अध्यक्ष रूपेण वयं संत समाजः स्वीकृतम् एव। बोलो महाराज विष्णुदेवानंद ब्रह्मचारिणे अस्य आश्रमस्य दीक्षाचार्यरूपेण वयं किने नमः पार्वती नाम जानिए
ভক্তবৃন্দ দেশ তথা সবার জন্য আপনি একটু কিছু বলুন। আমরা প্রথমত বলি যে এটা একটা পীঠস্থান, প্রায় 5 পুরুষের পরম্পরায় আশ্রম চলছে এখানে। পরম পূজ্যপাদ তিতিক্ষানন্দ মহারাজকে আজকে এই মঠাধ্যক্ষ রূপে সাধু সন্ত সমাজ থেকে তাকে বরণ করা হলো। কিন্তু ঔপচারিক বিষয়ে সন্ত আমাদের মহামন্ডলেশ্বর আমাদের পরম পূজ্যপাদ স্বামী তেজসানন্দ গিরি মহারাজজি তিনি তার বিসর্জন করেছেন এবং নির্মলানন্দ ব্রহ্মচারী বিসর্জন করেছেন। ডুমুরদহ উত্তমানন্দ আশ্রমে প্রেসিডেন্ট রূপে সভাপতি রূপে অভিষিক্ত হল তিতিক্ষানন্দ মহারাজ। তার সাথে সাথে সকলকে দীক্ষা দিতে পারবেন সেই রূপে বিষ্ণু দেবানন্দ মহারাজকেই অভিষেক করানো হলো। অভিজিৎ ভদ্র, দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস। আমরা এই মুহূর্তে রয়েছি ডুমুরদহ উত্তমানন্দ আশ্রম। আমি শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরি মহারাজ আচার্য মহামন্ডলেশ্বর প্রেসিডেন্ট এবং সেবায়িত সহরিদ্বার থেকে এসেছি এখানে। সেই স্বামী উত্তমানন্দজি তার যে সেই ভাবটাকে শিথিলতাহীন তোমার শাসনে দূরে যেত সব ক্লেশ, আজকে তার অবর্তমানে সেদিনের ছোকরা হরিসাধন ভট্টাচার্য তাকে আমি ভালো করে বলেছি, দেখো হোয়াট এভার ডু উইথ ইউর মাইন্ড, যা কিছু করবে ভালোভাবে করবে। এখন নিষ্ঠায় যখন ফাঁকি আসবে তখন তার জীবন ফাঁকে পড়বে। আজকে তার যে দুর্দশা, যে দুর্মতি হয়েছে, আর এই অন্য সবার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। নীতিহীনতা চলবে না। হরিসাধন প্রণবেশানন্দ সে বারবার চরমে পৌঁছেছে, তাই এই আশ্রম এবং সকল শাখা আশ্রমের সমস্ত প্রকার কার্যভার এবং উপস্থিতি এবং তার কর্মদক্ষতা থেকে তাকে সম্পূর্ণরূপে বহিষ্কার করা হলো। শুধু এইটা নয়, এই আশ্রম এবং সকল শাখা উপশাখা আশ্রম থেকে তাকে বহিষ্কার করা হলো। এটা মানতে সে বাধ্য এবং এই প্রতিলিপি আমি চাইছি যে স্থানীয় বলাগড় থানা এবং ভীষণভাবে এই প্রতিলিপি সেখানে সবার কাছে পৌঁছে যায়। আমরা মহারাজকে পেয়ে গেলাম আমাদের উত্তমানন্দের অভিভাবক রূপে। মহারাজ সর্বসম্মতি করবে, সব রকম দায়িত্ব নিল। বলাগড় থানাও যাতে আমাদের এই উত্তম আশ্রমের পর্যবেক্ষণ করে, দেখাশোনাও করে, এবং মহারাজ আমাদের অভিভাবক হয়ে থাকলেন। গ্রেট ইন্ডিয়া টাইমস, অভিজিৎ ভদ্র। উত্তম আশ্রমে পেয়ে গেছি আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের প্রিয় সুমনা দিদিকে। সুমনা দিদিকে বলবো আশ্রমের জন্য একটু অভিভাবক রূপে সব কিছু দেখতে এবং একটু আশীর্বাদ করতে আর সকলের জন্য কিছু বলতে। দেখুন, আশ্রমকে আশীর্বাদ করার ক্ষমতা আমাকে স্বয়ং ভগবানও দেননি। ভগবান সবাইকে আশীর্বাদ করেন, আর আমি মনে করি, আমি বিশ্বাস করি আশ্রম, প্রতিটা আশ্রমে ভগবান বিরাজ করেন, প্রতিটা আশ্রমেই। তাতে যিনি মহারাজ হন বা যিনি আমাদের গুরুদেব হন, ওনারাই ভগবান, ওনারাই আশীর্বাদ করেন। তাই আমি তাদের সন্তান সম। দেখুন, আমি অভিভাবক বা অভিভাবিকা নই। আমার অভিভাবক অভিভাবিকা আশ্রমে যারা থাকেন তারা প্রত্যেকে, এবং বলাগড়ের প্রতিটি মানুষ ছোট থেকে বড় প্রত্যেকে আমার অভিভাবক অভিভাবিকা। আমি প্রত্যেকেই নতমস্তকে প্রণাম জানাই যে তারা আমাকে গণতন্ত্রের এই সুন্দর মন্দিরে পৌঁছে দিয়ে তথা ক্যাবিনেটে পৌঁছে দিয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তৎসহ আমি এলাকার বিধায়িকা এবং মন্ত্রী হিসেবে, পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এই আশ্রমকে নিশ্চয়ই আমাদের নজরদারিতে বা আমাদের দেখভাল করার সে অধিকারটা আমাদের নিশ্চয়ই আছে। একজন কর্মী হিসেবে, মানে শিষ্য হিসেবে বা শিষ্যা হিসেবে নিশ্চয়ই আমি আমার দিক থেকে যতটুকু করা যায় আশ্রমের জন্য আমি ততটুকু পাশে থাকবো, করবো। সব থেকে বেশি আমার কাছে দরবার যদি কেউ থাকেন, তার নাম রামচন্দ্র দাস। উনি বারবার আমাকে বলেছেন আশ্রমটাকে ঠিক করা দরকার, ঠিক করা দরকার। তার কারণ বিগত যিনি নিয়েছিলেন দায়িত্বে, প্রত্যেকেই একটা আপত্তি শুনে, যাই হোক আজকে সেটা সমস্ত সাধু সন্তরা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের বাইরে কথা বলার ক্ষমতা আমার নেই। ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি সেটাকে নতমস্তকে প্রণাম জানিয়ে মাথা পেতে নিয়েছি। আমরা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা দিদির সাথে কথা বললাম। আমাদের সুমনা দিদি সমস্ত গ্রামবাসী সহ আশ্রমের সকল প্রতিবেশী ছাড়াও সমস্ত সুখ দুঃখে পাশে থাকবেন এই কথা দিলেন। আমরা দ্য গ্রেট ইন্ডিয়া টাইমসের পক্ষ থেকে সুমনা দিদিকে নমস্কার জানাচ্ছি।